স্কুলে করছি, আপনাদের দিকে বাইরে প্রাইমারি স্কুলে আজকে কি হাসাননগর হয়েছে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তিনি কাজটা বাচ্চাদের ভিতরে একটু কিভাবে আগ্রহ পয়দা করা যায় সেইটা। 7টা বিষয়ের উপর আমাদের এই প্রতিযোগিতা হয়ে থাকে। মাদ্রাসার জন্য আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে হিফজুল কোরআন এবং সূরা কেরাত। সূরা কেরাত স্কুলের জন্য আছে, সেটা আলাদা। মাদ্রাসাটা শুধু মাদ্রাসার সাথে প্রতিযোগিতা হবে, স্কুলেরটা হবে স্কুলের সাথে। হিফজুল কোরআন যাদের বয়স 15 বছর এরা সবাই অংশগ্রহণ করতে পারবে। আর প্রতিযোগিতা হবে 10 পারার মধ্যে। কেউ যদি 15 বছর বয়স হয়ে থাকে, সে যদি 30 পারাও পারে তাও সে অংশগ্রহণ করতে পারবে। এটা তার জন্য আরো সুবিধা। আজকের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে এবং যাদেরকে আমরা চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত করব, তাদের জন্য আমাদের এখানে সান্ত্বনা পুরস্কার আছে। পাশাপাশি ফাইনালে তাদের জন্য নগদ টাকা, ক্রেস্ট এবং অন্যান্য পুরস্কার আছে। আর আমাদের এই অনুষ্ঠান আমরা ভিডিও করতেছি, এগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও প্রচার করা হবে। ওই যে ওখানে লেখা দেখা যাইতেছে হাম নাত ও সিরাত প্রতিযোগিতা, এই নামে ফেসবুক এবং ইউটিউবে এই অনুষ্ঠানের সব ভিডিও পাওয়া যাবে, আগেরগুলোও পাওয়া যাবে। তো যারা যারা অংশগ্রহণ করবে তারা খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করবা। এটা তোমাদের একটা প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে। তোমাদের আচার আচরণ সবকিছু বাচ্চারা সুন্দরভাবে যদি উপস্থাপন করো, অন্যান্য লোকজন দেখতে হবে। আজকে 20 মার্কসের উপরে, 15 হচ্ছে তোমাদের তেলাওয়াতের উপর, আর 5 হচ্ছে তোমার আচার আচরণ উপস্থাপনের উপর। তোমরা কি বুঝতে পারছো? 15 নাম্বার হচ্ছে তোমার তেলাওয়াতের উপর, আর 5 হচ্ছে তোমার আচার আচরণ উপস্থিত এগুলোর উপর। তো সবকিছুই তোমার গুরুত্বপূর্ণ। তুমি 15 মার্কসে ভালো করে করলে, আচার আচরণ তোমার ভালো ঠিক মতো হইল না, তাহলে কিন্তু 5 নাম্বার কম পাইলে অন্যজন আগাই যাবে। যেমন কারো নাম যদি এখানে ডাকা হয়, সে আসবে, এসে একটা সালাম দিবে, তারপরে তার নাম বলবে, তারপরে হুজুরের প্রশ্ন করলে উত্তর দিবে, তারপরে যাওয়ার সময় সালাম দিয়ে যাবে। এই যে সুন্দর করে আসলাম, আবার এগুলো ঠিক মতো করলাম, করার পরে আবার গিয়ে বসলাম, এটার উপরে যে সুন্দর করতে পারবে তার নাম্বার 5। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমরা প্রথমে হিফজুল কোরআন দিয়ে শুরু করবো, তারপরে সূরা কেরাত।